Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো সরকারি চাকরি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে, তাই সেই জন্য অবশ্যই ট্রান্সলেশনের ক্লাসগুলো তোমরা ফলো করো এবং অবশ্যই সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। আমি অলরেডি পিকেদে সরকারের বই থেকে বিভিন্ন ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো সলভ করে ক্লাসেস তৈরি করেছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করেও ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই সেগুলো প্র্যাকটিস করছো। তাহলে শুরু করছি আজকের ট্রান্সলেশনের ক্লাস। এখানে যে ট্রান্সলেশনের প্যাসেজটি দেওয়া আছে সেটি বাংলাটা আরো সোজাভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। মানুষ দারিদ্র্যকে অভিশাপ বলে মনে করে বিলাপ করে। তাহলে মানুষ বিলাপ করে দারিদ্র্যকে অভিশাপ মনে করে, এবং এটা একটা প্রচলিত বিশ্বাস যে যদি মানুষের প্রচুর অর্থ থাকতো তাহলে তারা সুখী হতো এবং জীবনে আরও অনেক কিছু পেতে পারত। মানুষের এটা মনে হয় যে তাদের হাতে যদি প্রচুর টাকা পয়সা থাকতো তাহলে তারা ডেফিনেটলি সুখী হতো এবং জীবনে আরও অনেক কিছু পেতে পারতো, যেটা এখন পাচ্ছে না। কিন্তু এটাই সত্য যে ধনীর প্রাসাদ অপেক্ষা দরিদ্র ব্যক্তির কুটিরেই জীবনের প্রকৃত সন্তুষ্টি ও অধিক প্রাপ্তি মেলে। কিন্তু আমরা যেটা জানি সেটা ভুল জানি, কারণ ধনীর যে প্রাসাদ তার অপেক্ষা দরিদ্রের যে কুটির, পর্ণকুটির বা ছোট্ট কুঁড়ে ঘর, সেখানে জীবনে প্রকৃত যে সন্তুষ্টি এবং অধিক প্রাপ্তি সেটা পাওয়া যায়। আমি সর্বদা ধনীর পুত্র ও কন্যাদেরকে করুণা করি যারা চাকর চাকরানী দ্বারা লালিত পালিত হয়। লেখক বলছেন তিনি সবসময় ধনী ব্যক্তির যে পুত্র কন্যা তাদেরকে করুণা করেন, কারণ তারা চাকর চাকরানির দ্বারা মানুষ হয়, লালিত পালিত হয়। এর কারণ আমি জানি মহৎ দারিদ্র্যের ঘরটি কি মধুর এবং খাঁটি। কারণ লেখকের মনে হয় তিনি এটা জানেন যে দারিদ্র্যের যে ঘর সেটা খুবই মধুর হয়, খাঁটি। সেখানে হয়তো অনেক অভাব অনটন আছে, কিন্তু মানুষের মধ্যে যে ভালোবাসা, যে সম্পর্কগুলো, সেগুলো অনেক বেশি খাঁটি হয়, অনেক বেশি মধুর হয়। দুশ্চিন্তা, সামাজিক ঈর্ষা এবং হিংসা থেকে মুক্ত। আমি এই কথা ভেবে আনন্দিত যে তারা কি হারিয়েছে তা তারা জানে না। লেখকের মনে হচ্ছে যারা দারিদ্র্যের কুটিরে বসবাস করে তারা এটা জানেন না যে তারা কি হারিয়েছে, এবং তার ফলে তাদের কিন্তু মনে কোনো দুঃখ কষ্ট নেই, হা হুতাশা নেই। তাই জন্য লেখক খুব আনন্দিত বোধ করেন। এবার এই প্যাসেজটি আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে মানুষ দারিদ্র্যকে অভিশাপ মনে করে বিলাপ করে। তাহলে এখানে মানুষ সাবজেক্ট, ম্যান, ভার্ব হচ্ছে বিলাপ করা। বিলাপ করা ইংরেজি ল্যামেন্ট। তাহলে এখানে এস হবে ম্যান, ল্যামেন্টস হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, ম্যানের পরে ভার্বের সাথে এস যুক্ত হবে। সো ম্যান ল্যামেন্টস কি করে? অভিশাপ মনে করে। কাকে? দারিদ্র্যকে, মানে দারিদ্র্যকে অভিশাপ মনে করে। তাহলে ল্যামেন্টস বাই, তাহলে মানুষ অভিশাপ বলে মনে করে, বিলাপ করে। ম্যান ল্যামেন্টস বাই কি করে? অভিশাপ মনে করে। তাহলে কনসিডার করে, তাহলে বাই কনসিডারিং পভার্টি, পভার্টিকে মনে করে। কনসিডারিং পভার্টি কি মনে করে? অভিশাপ। পভার্টি এ কার্স। কনসিডারের পরে আমরা অ্যাজ বসাবো না, ঠিক আছে? কনসিডারের পরে আমরা অ্যাজ বসাবো না। সো ম্যান ল্যামেন্টস, মানুষ বিলাপ করে, অভিশাপ মনে করে। তাহলে বাই কনসিডারিং, দারিদ্র্যকে অভিশাপ, তাহলে বাই কনসিডার করছে, মনে করে কাকে? দারিদ্র্যকে, পভার্টি। তাহলে বাই কনসিডারিং পভার্টি কি মনে করে? অভিশাপ মনে করে। তাহলে এ কার্স। ম্যান ল্যামেন্টস বাই কনসিডারিং পভার্টি আ কার্স। এবং এটা একটা প্রচলিত বিশ্বাস যে, অ্যান্ড এটা একটা প্রচলিত বিশ্বাস যে, অ্যান্ড ইট ইজ এ কমন বিলিফ, প্রচলিত বিশ্বাস, ইট ইজ এ কমন বিলিফ দ্যাট, যে বলছে যদি মানুষের হাতে প্রচুর অর্থ থাকতো। এখন যদি এখানে দ্যাট বলছি, আবার এখানে ইফ বলছি, সো আমরা দ্যাটটা এখানে বলবো না।
দ্যাটটা আমরা বলবো না। সো অ্যান্ড ইট ইজ এ কমন বিলিফ, ইফ যদি মানুষের প্রচুর অর্থ থাকতো, তাহলে ইফ ম্যান হ্যাড, আমরা এখানে কন্ডিশনাল ক্লজ ব্যবহার করছি, কন্ডিশনাল ক্লজ টু, যে যদি এটা থাকতো তাহলে এটা হতো, এটা একটা কাল্পনিক সিচুয়েশন, বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল টাইপ টু, কন্ডিশনাল টাইপ টু সেন্টেন্স বলছি, এবং সেক্ষেত্রে ইফ ক্লজের সাথে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে মানুষের থাকতো, হ্যাড আসবে পাস্ট টেন্স, তাহলে ইফ ম্যান হ্যাড প্রচুর অর্থ, অর্থাৎ এ প্লেন্টি, a plenty of money, a plenty of money বা a great deal of money, a great deal of money, প্রচুর অর্থ থাকতো, তাহলে a plenty of money কিংবা great deal of money, তাহলে কি হতো, সে সুখী হতো, তাহলে তারা সুখী হতো। তাহলে if man had a plenty of money বা a great deal of money, he সুখী হতো, would be, যখন আমি ইফ ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে বসিয়েছি তখন মেন ক্লজের সাথে আমরা would, could, might এগুলো বসাবো, এবং এগুলো যদি মোডাল ভার্ব তারপরে V1 বসবে। সো হি উড বি, V1টা হচ্ছে বি, হতে পারতো, হি উড বি হ্যাপি, সুখী হতে পারতো, হি উড বি হ্যাপি। তাহলে ইফ ম্যান হ্যাড আ প্লেন্টি অফ মানি কিংবা গ্রেট ডিল অফ মানি, হি উড বি হ্যাপি। এবং অ্যান্ড জীবনে আরও অনেক কিছু পেতে পারতো, অ্যান্ড কুড, দেখো এখানে আমি হি সাবজেক্ট বসিয়েছি, তারপরে এখানে হেল্পিং ভার্ব কুড আসলো, এবং পাওয়া, পেতে পারতো পাওয়া, তাহলে কুড গেট, পেতে পারতো কুড গেট আরও অনেক কিছু, মেনি মোর থিংস, মেনি মোর থিংস জীবনে, ইন লাইফ, মেনি মোর থিংস ইন লাইফ। তাহলে ইট ইজ এ কমন বিলিভ, এটা একটা প্রচলিত বিশ্বাস যে যদি মানুষের হাতে প্রচুর অর্থ থাকতো, ইফ ম্যান হ্যাড এ প্লেন্টি অফ মানি কিংবা গ্রেট ডিল অফ মানি, তাহলে তারা সুখী হতো, হি উড বি হ্যাপি। দেখো এখানে যদি তারা বলছে, তাহলে এখানে মানুষটাকে আমরা প্লুরাল করতে হবে, সেক্ষেত্রে আমরা মেন বলতে পারি, ইফ মেন হ্যাড, এবং সেক্ষেত্রে হি এর বদলে আমরা দে বলতে পারি, দে উড বি হ্যাপি। যেহেতু তারা বলছে বাংলায়, তাহলে আমরা এখানে দে বলতে পারি, দে উড বি হ্যাপি, ঠিক আছে। এবং জীবনে আরও অনেক কিছু পেতে পারতো, অ্যান্ড কুড গেট, পেতে পারতো, কুড গেট মেনি মোর থিংস, আরও অনেক কিছু জীবনে, ইন লাইফ। নেক্সট সেন্টেন্সে বলছে কিন্তু এটাই সত্য যে, বাট, কিন্তু এটাই সত্য যে, বাট ইট ইজ দ্য ট্রুথ, এটাই সত্য যে, ইট ইজ দ্য ট্রুথ দ্যাট, এটাই সত্য যে, ইট ইজ দ্য ট্রুথ দ্যাট ধনীর প্রাসাদ অপেক্ষা দরিদ্র ব্যক্তির কুটিরে জীবনে প্রকৃত সন্তুষ্টি অধিক প্রাপ্তি মেলে। তাহলে আমরা বলতে পারি যে জীবনে প্রকৃত সন্তুষ্টি এবং অধিক প্রাপ্তি পাওয়া যায়। তাহলে এখানে সাবজেক্ট কি হচ্ছে, জীবনে প্রকৃত সন্তুষ্টি, তাহলে প্রকৃত সন্তুষ্টি মানে রিয়েল স্যাটিসফ্যাকশন, রিয়েল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, রিয়েল স্যাটিসফ্যাকশন বা ট্রু স্যাটিসফ্যাকশন বলতে পারে এখানে, বা জেনুইন স্যাটিসফ্যাকশন, সেটাও বলা যেতে পারে, জেনুইন স্যাটিসফ্যাকশন। অ্যান্ড এবং অধিক প্রাপ্তি, মোর ফুলফিলমেন্ট, মোর ফুলফিলমেন্ট, অধিক প্রাপ্তি, মোর ফুলফিলমেন্ট বলছে পাওয়া যায়, মানে প্রাপ্তি মেলে, মানে এটা পাওয়া যায়। তাহলে ক্যান বি ফাউন্ড, আমরা এখানে প্যাসিভে করছি, পাওয়া যায়, ক্যান বি ফাউন্ড মানে কারোর দ্বারা পাওয়া যায়, এটা প্যাসিভ হলো, ক্যান বি ফাউন্ড। আচ্ছা, কোথায় পাওয়া যায়, দরিদ্র ব্যক্তির কুটিরে, তাহলে ইন দি হার্ট অফ দ্য পুয়ার, ইন দি হার্ট অফ দ্য পুয়ার, দরিদ্র ব্যক্তির কুটিরে। ধনীর প্রাসাদ অপেক্ষা, ধনীর প্রাসাদ অপেক্ষা, তাহলে এখানে রাদার দ্যান বলতে পারি, রাদার দ্যান দি, ধনীর প্রাসাদ প্যালেস অফ দি রিচ, দ্য পুয়ার মানে সমগ্র গরিব জাতিকে বোঝাচ্ছে, দ্য রিচ মানে সমস্ত বড়লোক শ্রেণী বা ধনী লোকদেরকে বোঝাচ্ছে। তাহলে ইট ইজ দি ট্রুথ দ্যাট দ্য ট্রু কিংবা দ্য রিয়েল কিংবা জেনুইন স্যাটিসফ্যাকশন অ্যান্ড মোর ফুলফিলমেন্ট, অধিক প্রাপ্তি মিলে পাওয়া যায়, ক্যান বি ফাউন্ড দরিদ্র ব্যক্তির কুটিরে, ইন দি হার্ট অফ দি পুয়ার,
এবং ধনীর প্রাসাদ অপেক্ষা, তাহলে রাদার দ্যান দি প্যালেস অফ দি রিচ, ধনীর প্রাসাদে বেশি পাওয়া যায়, ক্যান বি ফাউন্ড ইন দি হার্ট অফ দ্য পুয়ার রাদার দ্যান দ্য প্যালেস অফ দি রিচ। বলছে আমি সর্বদা ধনীর পুত্র ও কন্যাদেরকে করুণা করি, আমি সর্বদা ধনীর পুত্র ও কন্যাদেরকে করুণা করি, যারা, যারা থেকে একটা সাবক্লজ তৈরি হচ্ছে, তাহলে আমি করুণা করি, আই অলওয়েজ, সর্বদা আছে, সো আই অলওয়েজ ফিল, মানে অনুভব করেছি করুণা, ফিল পিটি, আই অলওয়েজ ফিল পিটি, তাহলে আমি সবসময় করুণা অনুভব করেছি, আই অলওয়েজ ফিল পিটি, কিংবা এখানে আমি আই অলওয়েজ পিটি, পিটিটাকেও তুমি এখানে ভার্ব করতে পারো, বা আই অলওয়েজ পিটি, বা আই অলওয়েজ টেক পিটি, তাও করা যেতে পারে, ফিল পিটি বা টেক পিটি, কিংবা শুধু পিটিটাকে তুমি এখানে ভার্ব করে দিলে, সো আই অলওয়েজ পিটি। আচ্ছা, যখন তুমি টেক বা ফিল পিটি তখন ফর বলবে, কিন্তু যখন তুমি পিটি শুধু বলবে তখন কিন্তু কোনো প্রেপোজিশন বসবে না, সো আই অলওয়েজ পিটি। ঠিক আছে, কাদেরকে? সেই ধনীর পুত্র কন্যাদেরকে, তাহলে দি সানস অ্যান্ড ডটার, দি সানস অ্যান্ড দি ডটার্স অফ দ্য রিচ, যারা, হু চাকর চাকরানির দ্বারা লালিত পালিত হয়, এখানে একটা প্যাসিভ সেন্স আছে, তাহলে হু সাবজেক্ট হলে হু আর, এবং তারপরে প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম বসাবো, এখানে রিয়ার্ড মানে লালন পালন করা, তাহলে ভার্বের থার্ড ফর্ম রিয়ার্ড হতে পারে। আমরা একটা ফ্রেজাল ভার্ব বসাতে পারি, ব্রট আপ, মানে ব্রিং আপটাকে আমরা থার্ড ফর্মে ব্রট আপ বলতে পারি। ঠিক আছে, তাহলে হু আর রিয়ার্ড কিংবা ব্রট আপ কাদের দ্বারা? চাকর চাকরানি, বাই দি সার্ভেন্টস, বাই দি সার্ভেন্টস। তাহলে আই অলওয়েজ টেক পিটি বা ফিল পিটি ফর, কিংবা আই অলওয়েজ পিটি the sons and the daughters of the rich who are reared or brought up by the servants. এর কারণ, এর কারণ মানে এর কারণ হয়, the reason is, কেন তিনি করুণা করেন, the reason is, আমি জানি, I know, বলছে মহৎ দারিদ্র্যের ঘরটি কি মধুর এবং খাঁটি, কি মধুর এবং খাঁটি, একটা এক্সক্লামেশনের একটা সেন্স আছে, সেক্ষেত্রে কি মধুর এবং খাঁটিটাকে আমরা হাউ দিয়ে বলতে পারি, হাউ প্লিজেন্ট মানে প্রচণ্ড মধুর, হাউ প্লিজেন্ট অ্যান্ড খাঁটি, পিওর, পিওর বা জেনুইন বলতে পারো, জেনুইন বলতে পারো। তাহলে হাউ প্লিজেন্ট অ্যান্ড পিওর অর জেনুইন কোনটা? ঘরটি, ঘরটি কার ঘর? দারিদ্রের, তাহলে দি হাউস অফ, মহৎ দারিদ্রের, অফ দি নোবেল পুয়ার, মহৎ দারিদ্রের, অফ দি নোবেল পুয়ার, নোবেল বলতে গ্রেট পুয়ারও বলতে পারো, দি গ্রেট পুয়ার হয়, ইজ, তাহলে আমরা এখানে দেখো একটা এক্সক্লামেশনের মতো সেন্টেন্স লিখছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের মতো, হাউ প্লিজেন্ট কত মধুর এবং খাঁটি, অ্যান্ড পিওর কিংবা জেনুইন সেই ঘরটি, দি হাউস মহৎ দারিদ্রের, অফ দ্য নোবেল বা গ্রেট পুয়ার ইজ হয়। তারপরে বলছে দুশ্চিন্তা, সামাজিক ঈর্ষা, হিংসা থেকে মুক্ত, তাহলে এই যে মুক্ত বলছো তার মানে ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম অর্থাৎ এই যে ঘরটা সেটা মুক্ত, ফ্রি ফ্রম, বা তোমরা এটাকে এভাবে বলতে পারো যে ইট ইজ ফ্রি ফ্রম, এখানে ইট ইজও বলতে পারো, ইট ইজ ফ্রি ফ্রম, কিংবা ইট ইজটা না বললেও হয়, একটা কমা দিয়ে ফ্রেজ লিখে দিলে ফ্রি ফ্রম, কিংবা ডিভয়েড অফ, ডিভয়েড অফ, কিংবা বেরেফট, বেরেফট অফ, বেরেফট অফ মানে এটা বাদ দিয়ে, এটা থেকে মুক্ত, ফ্রি ফ্রম, ডিভয়েড অফ কিংবা বেরেফট অফ। দুশ্চিন্তা, অ্যাংজাইটি, সামাজিক ঈর্ষা, সোশ্যাল জেলাসি, এবং হিংসা, এনভি, এনভি, হিংসা, এনভি। তাই দ্য রিজন ইজ, এর কারণ হলো আমি জানি, আই নো কত মধুর, হাউ প্লিজেন্ট অ্যান্ড পিওর আর জেনুইন দ্য হাউস অফ দ্য নোবেল বা গ্রেট পুয়ার ইজ, ইট ইজ ফ্রি ফ্রম, এখানে ইট ইজটার বললেও হয় না বললেও হয়, একটা ফ্রেজ দিয়ে বলে দিলাম, ফ্রি ফ্রম, ডিভয়েড অফ কিংবা বেরেফট অফ, ফ্রি ফ্রম কিংবা ডিভয়েড অফ কিংবা বেরেফট অফ অ্যাংজাইটি,
দুশ্চিন্তা, সামাজিক জেলাসি, সামাজিক ঈর্ষা এবং হিংসা থেকে মুক্ত, মানে এনভি। এবং লাস্ট সেন্টেন্স, আমি এই কথা ভেবে আনন্দিত যে, আমি এই কথা ভেবে আনন্দিত যে, তাহলে আমি আনন্দিত, আমি হই আনন্দিত, আই এম গ্ল্যাড, এই কথা ভেবে, টু থিঙ্ক দ্যাট, তাহলে আই এম গ্ল্যাড টু থিঙ্ক দ্যাট, আমি ভেবে আনন্দিত যে তারা কি হারিয়েছে তা তারা জানে না, তার মানে তারা জানে না, তার মানে তারা এটা উপলব্ধি করে না, তাহলে দে ডু নট রিয়ালাইজ, তারা এটা উপলব্ধি করে না, দে ডু নট রিয়ালাইজ, উপলব্ধি করে না তারা কি হারিয়েছে, কি হারিয়েছে তারা, হোয়াট দে হ্যাভ লস্ট, তারা কি হারিয়েছে। তাহলে আই অ্যাম গ্ল্যাড টু থিঙ্ক, আমি ভেবে আনন্দিত যে, এটা আনন্দিত যে, আমি এটা ভেবেছি এবং তারপরে আনন্দিত হয়েছি যে তারা কি হারিয়েছে তারা তা জানে না, তাহলে তারা জানে না মানে কি, তারা উপলব্ধি করে না। সো দে ডু নট রিয়ালাইজ, তারা কি হারিয়েছে, কি হারিয়েছে, হোয়াট দে হ্যাভ লস্ট, হোয়াট থেকে একটা সাবক্লজ তৈরি হলো। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।